হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ সকলে আবেদন করিতে পারিবেন। যারা এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, তারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26 নভেম্বর 2024। এখানে 22টি ক্যাটাগরিতে 59 জন লোক নিয়োগ করা হবে। আমি প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম পরিসংখ্যান সহকারী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান, গণিত সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 2 নম্বর আছে ক্যাটালগার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা গ্রান্থকার বিজ্ঞানে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। এরপরে 3 নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ষাটলিপি গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ। মুদ্রাক্ষরের গতি নিকষ বাংলা ফন্ট বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ। এরপর 4 নম্বর আছে ডরমিটরি সুপারভাইজার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছরের অভিজ্ঞতা। 5 নম্বর আছে উচ্চমান সহকারী। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। এরপরে 6 নম্বরে আছে টাইপিস্ট পাবলিক কম্পিউটার মুদ্রাক্ষরিক। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 13,000 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মুদ্রাক্ষর গতি নিকষ বাংলা ফন্ট বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। এবার 7 নম্বর আছে টেলিফোন অপারেটর। লোক নিয়োগ করা হবে একজন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহা সমমানের সার্টিফিকেট। এরপরে আছে 8 নম্বরে গাড়ি চালক। লোক নিয়োগ করা হবে একজন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং 3 বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকিতে হইবে। 9 নম্বরে আছে গ্যারেজ মেকানিক। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ট্রেড কোর্সে পাস, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর 10 নম্বরে আছে ফটোকপি অপারেটর। লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন নির্ধারণ করা হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা।
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আছে 11 নম্বরে ক্যাফেটেরিয়া ওয়েটার। লোক নিয়োগ করা হবে একজন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং খ্যাতনামা সংস্থায়, বেসরকারি প্রতিষ্ঠানে বা হোস্টেলে বা রেস্তোরাঁয় রান্নার কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর আছে 12 নম্বরে মালি নেওয়া হবে 2 জন এবং নিরাপত্তা প্রহরী লোক নেওয়া হবে 1 জন। এরপরে 14 নম্বর আছে ক্রীড়া পিয়ন, 1 জন লোক নিয়োগ করা হবে। 15 নম্বর আছে বার্তা গ্রাহক, এখানেও নিয়োগ করা হবে 1 জন লোক। 16 নম্বরে আছে কক্ষ বেয়ারার, 2 জন লোক নিয়োগ করা হবে। 17 নম্বর আছে রুম বয়, 1 জন নেওয়া হবে। 18 নম্বর আছে অফিস সহায়ক, লোক নিয়োগ করা হবে 19 জন। এবং 19 নম্বর আছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, লোক নিয়োগ করা হবে 1 জন। 20 নম্বর আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, লোক নিয়োগ করা হবে 3 জন। এবং 21 নম্বর আছে ক্লাব অ্যাটেন্ডেন্ট, লোক নিয়োগ করা হবে 1 জন। এখানে 12 নম্বর থেকে 21 নম্বর পর্যন্ত সবগুলিতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা উহার সমমানের পাস। এখানে শিক্ষাগত চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সর্বশেষ 22 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী, লোক নিয়োগ করা হবে 8 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 11 নম্বর থেকে 22 নম্বর পর্যন্ত সবগুলোর বেতন 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পরিচ্ছন্নতা কর্মী লোক নিয়োগ করা হবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা পেশাদার জারুদার হলেও চলবে। বন্ধুরা, এখানে আবেদন শুরু হবে 1/12/2024 তারিখ থেকে এবং শেষ হবে 26/12/2024 তারিখে। আবেদন করতে খরচ হবে 1 নং পদের জন্য 335 টাকা, 2 থেকে 9 নং পদের জন্য খরচ হবে 223 টাকা এবং 10 থেকে 22 নং পদের জন্য খরচ হবে 112 টাকা। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিচ্ছি, bpatc.teletalk.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।